মারহাবা মারহাবা ইউনুস সাহেব মারহাবা 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 ইউনুস চাচা মারহাবা। আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে। একটু মজা করলাম ভাই, এখন আসল কথায় আসি। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একটা স্যালুট জানাই। এবারে নির্বাচনে তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন ভাই, যেগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে এইরকম বিকল্প ব্যতিক্রম পদ্ধতি কেউ অবলম্বন করতে পারেনি। আর এই পদ্ধতি অবলম্বন করার কারণে এবারে নির্বাচনে ভোট চুরির দিন শেষ। যারা ভোট চুরি করতে আগ্রহী তাদের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন আসুন তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলো আমরা ব্যাখ্যা করি একে একে। প্রথমত হচ্ছে ভোট কেন্দ্রে বা কেন্দ্রের বাইরে কোনো অভিযোগ বা সহিংসতা হলে নির্বাচনের সুরক্ষা অ্যাপের মাধ্যমে বার্তা চলে যাবে প্রশাসনের কাছে এবং দ্রুত হস্তক্ষেপ করা হবে। বডি অন ক্যামেরা অন থাকবে, মানে কোথায় কি হচ্ছে, এমনকি ভোট কেন্দ্রের বাইরেও কি হচ্ছে সেটাও অ্যাপের মাধ্যমে জানা যাবে। এবং এই বডি অন ক্যামেরাগুলো এগুলো বড় বড় অফিসারদের বডিতে দেওয়া থাকবে এবং কোনো কিছু ঘটলে সেখানে সরাসরি রেকর্ড হবে এবং সরাসরি প্রশাসনের কাছে যাবে। কি সুন্দর সিস্টেম, তাই না? তাছাড়া এবার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় 9 লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সেনাবাহিনী ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় আছে এবং আগে থেকে সারা দেশে মোতায়েন আছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1051 জন নির্বাচন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে এই সরকার এই ভোটের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত শনিবার সাংবাদিকদের জানিয়েছেন যে এবার 1,08,000-এর মতো সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবির সদস্য 37,000-এর বেশি, কোস্টগার্ড 3,500-এর বেশি, পুলিশ সদস্য প্রায় 1,57,000 এবং আনসার সদস্য থাকবেন 5,67,000। র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই ক্ষমতাটা তাদেরকে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। দারুণ না? সব কিছু বিবেচনায় দেখা যাচ্ছে এবারে ভোট কারচুপি হয়তোবা হবে না এবং বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হয়তোবা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। পুলিশের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 16,359টি এবং ঝুঁকি নেই এমন ভোট কেন্দ্র সাধারণত 17,656টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিচয়পত্র অনুযায়ী এবার মহানগর এলাকার বাইরে সারা দেশের প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন। আর মহানগর এলাকার সাধারণ ভোট কেন্দ্রে 16 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 জন থাকবেন। যাই হোক, এই সব কিছু বিবেচনা করে বলা যায় এবারের ভোটটা হবে সুষ্ঠু ভোট, কোনো কারচুপি কেউ করতে পারবে না। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। এই সব মিলিয়ে ভোট হবে অবাধ সুষ্ঠু। বাংলাদেশের মানুষ চেয়েছিল, বাংলাদেশের মানুষ যেই রকম ভোট চেয়েছিল সেই আশাটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার মানুষের পূরণ করবেন এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে আমাদের এই নির্বাচনটা, আমরা মনে করি। এবং বাকিটা আল্লাহর ইচ্ছা। ভবিষ্যৎ তো বলা যায় না কি হবে, সেটা আল্লাহর হাতেই নিহিত। তবে আশা করা যাচ্ছে সব দিক বিবেচনা করে কারচুপি করার কোনো সুযোগ কোনো দল পাবে না।